আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন ভিডিও দেখার জন্য। আজ আপনারা শিখবেন জিএলপিটি N5 লেসন 1 এর ভোকাবুলারি। আমরা ফলো করব মিন্নানো নিহঙ্গো টেক্সট বুক। কারণ বিগিনারদের জন্য এই বইটি খুবই সহজ। যদি আপনি ফলো করেন তাহলে আমি মনে করি আপনাদের বুঝতে খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি আপনি ভাষাটিও শিখতে পারবেন। প্রথমে আপনি আমার ওয়ার্ডের উচ্চারণগুলো শুনবেন এবং সাথে সাথে বলার চেষ্টা করবেন। এতে করে ওয়ার্ডগুলো সব সহজে আপনি বুঝতে এবং বলতে পারবেন। তাহলে চলেন আমরা শুরু করি। প্রথম ওয়ার্ডটা আছে ওয়াতাশি। 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 ওয়াতাশি মানে আমি। এর পরের ওয়ার্ড আছে আনাতা। আনাতা, আনাতা, আনাতা মানে তুমি। এখানে একটি কেয়ারফুল হতে হবে কারণ আনাতা ব্যবহার কিছুটা ভিন্ন ইংলিশ অথবা বাংলা থেকে। ইংলিশে যেমন আমরা বলি হাউ আর ইউ অথবা বাংলায় বলি আপনি কেমন আছেন। কিন্তু জাপানিজে আনাতা সরাসরি ব্যবহার করা যায় না। যদি জাপানিজ কারো নাম জানা থাকে, সেই নাম জানা সত্ত্বেও যদি আমরা সেখানে আনাদা ইউজ করি, তবে সাউন্ডটা খুবই রুড মনে হবে। সেজন্য আমরা যখন কারো নাম জেনে যাব, তখন তার নাম ধরে আমরা সম্বোধন করব, আনাতা বলব না। আনাতাটা সাধারণত দেখা যায় ঘরোয়াভাবে ওরা অনেক সময় হাসব্যান্ডকে সম্বোধন করার জন্য আনাতাটা ইউজ করে থাকে। এর পরের ওয়ার্ডটা আছে আনোহিত অথবা আনোকাতা। তাহলে আনোকাতা আনোহিত হচ্ছে ওই লোকটি বা ওই ব্যক্তি। আনোকাতা যখন আমরা বলছি সেই একই অর্থ বহন করছে কিন্তু সেটা সম্মানসূচক অর্থে। সম্মান দিয়ে আমরা বলি ওই লোকটি বা ওই ব্যক্তিটি। এরপর আছে সান। সান বলতে আমরা বুঝি মিস্টার অথবা মিসেস। এখানে কারো নাম যখন বলা হয় তার নামের সাথে অবশ্যই সান লাগাতে হবে। এখানে অ্যাডাল্ট পারসন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা উম সানটা লাগাতে পারি। যেমন মিস্টার ইয়ামাদা। মিস্টার ইয়ামাদা হচ্ছে ইয়ামাদা-সান। তানাকা, মিস্টার তানাকা, তানাকা-সান। এভাবে করে আমরা সানটাকে ইউজ করতে পারি। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, নিজের নামের সাথে কখনো সানটা ব্যবহার করা যাবে না। কিন্তু অন্য যখন আমাকে সম্বোধন করবে তখন অবশ্যই আমাকে সান বলে সম্বোধন করবে আমার নামের সাথে। এরপর আছে চান। চান সাধারণত বাচ্চাদের নামের পিছনে ব্যবহার করা হয়ে থাকে। সানের পরিবর্তে চান ব্যবহার হয়। এছাড়া আমরা যাদেরকে পছন্দ করি অনেক সময় আদর আদর করে অনেক সময় আমরা যেমন বলতে পারি ওজি চান, ওবা চান, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, দাদা-দাদি বা নানা-নানির ক্ষেত্রে এভাবে আমরা চান বলতে পারি। যেমন আমরা জাপানিজ কার্টুন যদি দেখি তাহলে সেখানে আমরা দেখেছি শিনচান। তাহলে এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এরপর আছে কুন। কুনটা সাধারণত বয়েজদের ক্ষেত্রে বা ছোট ছেলেদের ক্ষেত্রে কুনটা ব্যবহার করা হয়ে থাকে। এটাও আবার দেখা যায় যে বয়সের ক্ষেত্রে যদি অনেক বড় একজন মানুষ হয়, বয়স্ক মানুষ হয়, তার সাথে যার তুলনা করছি তার বয়সও আছে কিন্তু সেই যে বয়সের ডিফারেন্স আছে সেই ক্ষেত্রেও আমরা তাকে কুন বলতে পারবো। যেমন ডোরেমন কার্টুনে আমরা দেখেছি নোবিতা-কুন, নোবিতা-কুন। আরো নাম ছিল, অনেক নাম আমরা জানি। সেই বাচ্চাদের নামের সাথে কুন বলবো। এরপর আছে জিন। জিন অর্থ হচ্ছে ন্যাশনালিটি। ন্যাশনালিটা জাতীয়তা। তাহলে কোনো দেশের নামের সাথে যখন আমরা জিন লাগাই তখন বোঝা যায় ও দেশের নাগরিক। যেমন জাপানিজ নাগরিক যদি বলতে চাই তাহলে আমরা বলবো নিহন জিন অথবা আমেরিকা জিন। আমি আমি হচ্ছে বাংলাদেশ জিন। ওয়াতাশি ওয়া বাংলাদেশ জিন দেশ। এভাবে জিনটাকে ব্যবহার করা হয়ে থাকে।
এরপরে আছে সেনসেই, 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 সেনসেই হচ্ছে শিক্ষক। অনেক সময় ডাক্তারকে আমরা সেনসেই বলে থাকি। আচ্ছা, সেনসেই নিজের যখন আমরা প্রফেশন এর কথা বলবো, নিজের ওন জবের কথা বলবো, তখন আমরা সেনসেই বলতে পারব না। তাহলে নিজের জবের কথা বলতে হলে অবশ্যই কি বলতে হবে? কিয়োশি, কিয়োশি। কিয়োশি আমাদের টিচার অথবা ইন্সট্রাক্টর হিসেবে আমরা বুঝতে পারি। তাহলে কিয়োশি যখন বলা হবে তখন আমরা বুঝবো নিজের জবের কথা বলা হচ্ছে। এটা ছাড়া যখন অন্য কেউ আমাকে বা টিচারকে সম্বোধন করবে তখন সে বলবে সেনসেই। এটা ছাড়া ডক্টর, কোচ, লয়ার বিশেষ পজিশনের মানুষদেরকে ও ওখানে সেনসেই বলা হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে গিনকোইন, 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 গিনকোইন হচ্ছে গিনকো হচ্ছে ব্যাংক আর ইন হচ্ছে এমপ্লয়ি। তাহলে ২ টা মিলে হয়ে গেল গিনকোইন, ব্যাংক কর্মচারী। তারপরে আছে গাকুসেই, 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 গাকুসেই। কিন্তু প্রনাউন্সিয়েশনটা ওর সাধারণত করা হয় গাকসেই, গাকসেই। অনেক সময় ইটাও খুব ভালোভাবে শোনা যায় না, উজ্জ্ব থাকতে পারে। তো এটাকে আমরা কি বলছি? গাকুসে, গাকুসে, গাকসে। গাকসে অর্থ হচ্ছে ছাত্র, ছাত্র-ছাত্রী ২ জনকেই বোঝা যায়। স্টুডেন্টদেরকে বলা হয় গাকুসে। এরপরে আছে ডক্টর, ডক্টরকে বলা হয় হচ্ছে ইশা, ইশা। এখানে মেডিকেল ডক্টর, বিশেষ করে মেডিকেল ডক্টরকে বলা হবে ইশা, ইশা। তারপরে আছে খাইশা ইন, খাইশা ইন, খাইশা ইন। তাহলে খাইশা ইন অর্থ হচ্ছে কোম্পানির কর্মচারী। এখানে খাইশা অর্থ কোম্পানি এবং ইন হচ্ছে কর্মচারী। শুধু শাইন যদি হয়, শাইন, শাইন হচ্ছে কর্মচারী। তাহলে আমরা যদি বলি ও একটা কোম্পানির নাম বলবো, সেই কোম্পানির এমপ্লয়ি। তখন আমরা বলব আ অমুক কোম্পানির শাইন। আচ্ছা তারপরে আছে হচ্ছে কেনকিওশা, 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 কেনকিওশা হচ্ছে রিসার্চার অথবা স্কলার। এরপরে আছে দাইগাকু, দাইগাকু অর্থাৎ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। দাইগাকু, দাইগাকু। তারপর আছে বিয়োইন, বিয়োইন, হসপিটাল, বিয়োইন। তো এখানের ইনটা কর্মচারী ওরকম না, মেম্বার মতো না। এটা হচ্ছে একটাই ওয়ার্ড, বিয়োইন। বিয়োইন হচ্ছে হসপিটাল। এবার আছে গিনকো, গিনকো, গিনকোউ, গিনকোউ, গিনকো হচ্ছে ব্যাংক। খাইশা, একটু আগে আমরা দেখলাম খাইশা, খাইশা হচ্ছে কোম্পানি। এছাড়া কিছু ওয়ার্ড আছে, বেসিক ওয়ার্ড আমরা যেমন দাঁড়ে, দাঁড়ে এটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড। দাঁড়ে অর্থ কে? আবার দোনাতা, দোনাতা এটাও অর্থ একই থাকছে কে, কিন্তু এটা হচ্ছে সম্মানসূচক। দাঁড়ে, দাঁড়ে দেস কা? দোনাতা দেস কা? এভাবে আমরা প্রশ্ন করতে পারি। দাঁড়ে দোনাতা হচ্ছে পোলাইট, পোলাইট ভার্সন। এরপর আছে সাই, প্রশ্ন আছে নানসাই, নানসাই। নানসাই হচ্ছে হাউ ওল্ড, বয়স কত? নানসাই। নান হচ্ছে হাউ আর সাই হচ্ছে ওল্ড, নানসাই। এটার পোলাইট ওয়ার্ড আমরা এখানে দেখছি ও ইকুৎসু। ২ টার অর্থ সেম থাকছে। নানসাই ও ইকুৎসু ২ টা একই অর্থ বহন করছে। তাহলে এটা প্রশ্ন যদি আমি আনসার বলি ড্যাশ সাই, ড্যাশ সাই দেস, ড্যাশ সাই। তাহলে ড্যাশের জায়গায় সংখ্যা বসবে। বয়সের সংখ্যাটা বসাতে হবে। যেমন নিজু গো সাই, নিজু গো সাই, সানজু সাই, গোজু সাই। এভাবে আমরা নিজেদের বয়সটা বলতে পারবো। এরপরে আছে হাই, আদার ওয়ার্ডস এর মধ্যে হাই। হাই হচ্ছে পজিটিভ রেসপন্স, হাই। কোনো কিছু
আমরা রেসপন্স করতে যদি পজিটিভ হয় সেটা অবশ্যই বলতে হবে হাই। এবং ইয়ে, ইয়ে, ইয়ে অর্থ কি? ইয়ে হচ্ছে না, না। তাহলে এটা নেগেটিভ রেসপন্স। হাই অথবা ইয়ে। 失礼ですが、失礼ですが। তা 失礼ですがএগুলো হচ্ছে কি ফ্রেজের মতো ব্যবহার করা হয়ে থাকে। 失礼ですがতাহলে এটা হচ্ছে এক্সকিউজ মি বাট পোলাইট যখন আমরা কারো কাছ থেকে কোনো ফেভার চাবো তখন এই ধরনের ওয়ার্ড 失礼ですがব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে ও নামায়ে ওয়া, ও নামায়ে ওয়া এখানে নামায়ে হচ্ছে নেম, ওটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট কাকে? পারসনকে রেসপেক্ট। যার নাম আমি জানতে চাচ্ছি তাকে রেসপেক্ট করব। সেজন্য ও ব্যবহার করা হচ্ছে এবং ওয়া হচ্ছে একটা পার্টিকেল। তাহলে ও নামায়ে ওয়া, মে আই হ্যাভ ইওর নেম? তাহলে কারো নাম জানতে চাইলে এভাবে সুন্দর করে আমরা তাকে নামটা জানতে পারি তার কাছ থেকে। কিছু ইউজফুল এক্সপ্রেশনস আছে যেমন সর্বপ্রথমে যদি কারো সাথে পরিচয় হতে হয়, কারো সাথে পরিচিত হতে হয় তখন আমরা বলব কি হাজিমে মাসতে। হাজিমে মাসতে মানে হচ্ছে নাইস টু মিট ইউ। তাহলে এটা একদম প্রথমে যখন দেখা হবে তখন বলতে হবে। পরবর্তী সময়ে যদি দেখা হয় এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো না। এরপরে আছে দোজো ইউরোশিকু, দোজো ইউরোশিকু। তাহলে এর মাঝখানে আমাদের নিজের পরিচয়, কারোর সাথে যেহেতু পরিচয় হচ্ছে, নতুন পরিচয় হচ্ছে তাকে আমার নিজের সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে হবে এবং সর্বশেষ বলতে হবে দোজো ইউরোশিকু। দোজো ইউরোশিকুর অর্থ হচ্ছে প্লিজ টু মিট ইউ। যদি আরো পোলাইটলি আমরা বলতে চাই তাহলে বলবো হচ্ছে দোজো ইউরোশিকু ওনেগাই শিমাস। এরপর যদি আমি অন্য কাউকে পরিচিত করাই অন্য কারোর সাথে তাহলে আমরা বলবো কোচিরা ওয়া ড্যাশ সানদেস। কোচিরা ওয়া এখানে কোচিরা হচ্ছে দিস ইজ মিস্টার, যেকোনো নাম হতে পারে যেমন এখানে দেয়া আছে কোচিরা ওয়া তানাকা সানদেস। ইনি হলেন মিস্টার তানাকা। আচ্ছা, তারপরে আছে ড্যাশ কারা কিমাশিতা। আমি কোন জায়গায় বিলংস করছি বা আমি কোন জায়গায় থাকছি, কোথা থেকে এসেছি। যেমন এখানে কি কান্ট্রির নাম বলতে হবে। কোথা থেকে এসেছি? বাংলাদেশ কারা কিমাশিতা। বাংলাদেশ থেকে এসেছি। তো এভাবে করে আমরা ফ্রেজগুলা সুন্দর মতো করে ব্যবহার করতে শিখব। তো যদি আমরা ওয়ার্ডগুলো সুন্দর করে মনে রাখি তাহলে আমরা কিছু সেন এখানে আমরা দেশের নাম দেখছি, দেশের নাম না? দেশের নাম হচ্ছে বেশিরভাগই কি কাতাকানায় ইউজ করা হয়। যেমন নিহন, নিহন জাপান। এটা যেহেতু জাপান অরিজিনাল একটা ওয়ার্ড সেজন্য এখানে হিরাগানায় আছে। এরপর ইউএসএ কে বলা হচ্ছে আমেরিকা, আমেরিকা। বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ। ইন্দো, ইন্দো, ইন্ডিয়া। কানকোকু, কানকোকু হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়া। চিউগোকু, চায়না, চিউগোকু, চায়না। জার্মানিকে বলছে দোইৎসু, দোইৎসু হচ্ছে জার্মানি। ইগিরিসু, ইউকে, ইগিরিসু, ইউকে বা ইংল্যান্ড। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া হচ্ছে ইন্দোনেশিয়া। বুরাজিরু, ব্রাজিল, বুরাজিরু। তাই, তাই হচ্ছে থাইল্যান্ড। এক্সাম্পল দেয়া আছে যেগুলো ওয়ার্ড আমরা শিখেছি সেই ওয়ার্ড গুলো দিয়ে আমরা এখানে কিছু সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ওয়াতাশি, ওয়াতাশি মানে আমি, গাকসি মানে ছাত্র বা ছাত্রী। তাহলে ওয়াতাশি ওয়া গাকসি দেস, আমি একজন ছাত্রী। ওয়াতাশি ওয়া বাংলাদেশ কারা কিমাশিতা। ওয়াতাশি ওয়া বাংলাদেশ, তাহলে ওয়াতাশি হচ্ছে আমি, বাংলাদেশ তো বাংলাদেশী, আর কিমাস হচ্ছে কিমাসটা যেহেতু আছে এটা হচ্ছে এসেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি। ওয়াতাশি ওয়া আরি দেস, আমি আলী। আরিসান ওয়া ঈশা দেস, আরিসান ওয়া ঈশা দেস, জনাব আলী একজন ডক্টর। তো এই হচ্ছে মোটামুটি লেসন 1 এর ওয়ার্ড।
ওয়ার্ডগুলো মনে রাখার জন্য বারবার পড়তে হবে। তাহলে ওয়ার্ডগুলো মনে থাকবে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্য